গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। এই তো ভাইয়া, আপনারা মগো চ্যালেঞ্জ ধইরা ফেলাইছেন। এখন দেখা যাইবো এই কতদিন চলতে থাকে। চলুক, আমরাও দেখে নেব। ঠিক আছে, দেখতে থাকেন, আমরাও হাল ছাড়তেছি না। আমরাও হাল ছাড়ার মানুষ না। আমার বাবা মানে তোমার ছেলে যতদিন না এই দেশে এসে তোমার কাছে ক্ষমা চাইছে, আমি তাদের কাছে ফিরে যাব না। এই আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম। ও আমি আপনার এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না, আপনি এগুলো মাথায় কিছু নিয়েন না। হয় পুলিশের সাথে জুতি কথা বলবে, নাহলে টগরে বললেন, টগর কথা বলবেন। আরে টগর তো বাসাতেই নাই, সে কি বাসায় থাকে নাকি? তাহলে তো হইলই, পুলিশ আসলে বলবেন যে মাফ করেন, বাসায় কেউ নেই, পরে কথা বলবেন। এটা বললে হবে? হ্যাঁ হবে। আর যদি কোনো সমস্যা হয় তখন আমারে ফোন দিন, আমি চলে আসবো না। আরে আমি আছি না, ঘুষি মেরে পুলিশে না করিয়ে দেব। আপনি ভাই, আপনার ব্যাপার তো বুঝতেছি না। একটা কাপড় পরে বাইর হলেন, এখন এসে আবার আরেকটা কাপড় আরেকটা শার্ট পরলেন। আপনার কাছে অফিস টফিস নাই? আসুন তো খালি খাওয়ার ধান্দায়, অন্যদিকে কি ঘইটা যায় এই সম্পর্কে কোনো খোঁজ খবরই রাখেন না। হ্যাঁ শোনেন, আপনাকে আশকারা পায়া পায়া মেয়েগুলো মাথায় উঠে গেছে, তারা যা খুশি তাই করতেছে। আমাদের কারণে মানে? আমরা আবার কি করলাম? আর আমি তো থাকি আমার আপন চিন্তায়। আপন চিন্তাই থাকেন, আর মাঝে মধ্যে তাদেরকে উস্কায় দেন, আর সেই উস্কানিতে তারা আমার গায়ে ময়লা পানি ফেলে, আমাকে ঝগড়া করতে বলে। এখন বলেন তো, আমি কি তাদের সাথে পায়ে পড়ে ঝগড়া করব? তারা আপনার গায়ে পানি ফেলছে? জি ভাই, আর শুধুই কি গায়ে ময়লা পানি ফেলছে, তারা যা ইচ্ছা তাই বলে আমরা অপমান করছে। আমরা কিভাবে এই বাড়িতে থাকতে পারি সেটা নাকি তারা দেখে নেবে। কেন? শুধু তারা দেখে নেবে কেন? আমরা তাদের দেখতে পারি না? আমরাও দেখে নেব। তারা কিভাবে এই ফ্ল্যাটে থাকে এটা আমরাও দেখে নেব। দেখতে তো হবেই রে ভাই, আর উপায় নাই, একদম দেয়ালে পিঠ ঠিক গেছে, এইভাবে আর চলতে দেওয়া যাবে না। ভাই, আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে আছি। শুধু বলেন আমাকে কি করতে হবে। ওদেরকে তাড়াতে হবে, দরকার হলে বাইরের থেকে মাস্তান ভাড়া করে আইনা ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে, যাতে কোনোদিন এই ধরনের কোনো কিছু বলার বা করার সাহস। আবার কি হল? আসেন আমার সাথে। দাঁত বন্ধ করেন, লজ্জা নাই? মেয়েদেরকে অপদস্থ করে আবার দাঁত বের করা হচ্ছে। হ্যাঁ বুঝছে কি যে বেটকি দিলে মোরা শরম পামু আর এনতে জামুগা, জীবনেও যাইতাম না। আপনারা যে আমগো উষ্টা খাওয়ানোর যে একটা পদ্ধতি নিতেছিলেন না, সেটার প্রতিশোধটা কে নিব? আমরা এখন নিমু, তারপর যামু। এই আপনারা কথা কম বলেন তো, অপরাধ তো করছেন আপনারা। আপনারা আমাকে দরজায় উৎপাইতেছিলেন, এখন আবার আমার সাথে চোটপাট করতেছেন। এটা কি বলে চোরের মায়ের বড় গলা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। শুনছো? হ্যাঁ আমগো চোর কইতে আছে। আমাগো দেখা কোন দিক দিয়ে আপনার চোর মন হইলো? শুনেন, এখন চোর বাটপার ডাকাত এইসব কিছু বলে না,
কোনো লাভ নাই, আমাদের কোনো লজ্জা দিতে পারবেন না, কোনো কিছুই হবে না। কারণ আপনারা যে মাস্তান ভাড়া করে আমাদের এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করতেছেন, এটা তো ফাঁস হয়ে গেছে। সেটা তো আপনারই করছেন। একটু আগে আমার চ্যালেঞ্জ দিলেন না? হ্যাঁ, কিভাবে আমরা এই বাড়িতে থাকি সেটা দেখে নেবেন। আরে আমরাও তো পারি, আমরাও দেখে নিব কিভাবে আপনারা আমাদের এই বাসা থেকে তাড়ান। এই তো খেলা জিমে গেছে। মানে কি, আপনারা কি আমাদের সঙ্গে খেলাধুলা করতে চান? পারবেন? আমাদের ছেলেদের সাথে খেলাধুলা করে পারবেন জিততে? আপনারা মেয়েদের সাথে খেলাধুলায় পারবেন? কখনোই পারবেন না, কারণ আমরা আপনাদের মতো বলদ না। কি? আমরা খেলবো বুদ্ধি দিয়ে, যেটা কিনা আপনাদের একটু কম আছে। রাসেল ভাই, হ্যাঁ, কি কইল? এত বড় কথা, আমাকে বুদ্ধি কম? তাহলে দেন না, প্রমাণ দেন, প্রমাণ দেন যে আপনাদের বুদ্ধি আমাদের থেকে বেশি। অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। খেলা হবে বুদ্ধি দিয়ে, দেখা যাবে কে জিতে আর কে হারে। ছেলেদের বুদ্ধির ধার সম্পর্কে আপনাকে কোনো ধারণাই নাই। আর মেয়েদের বুদ্ধির সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নাই। তাহলে সেই কথাই রইল, খেলা হবে বুদ্ধি দিয়ে। এই চল। নাজমুল ভাই, হ্যাঁ, কত বড় চ্যালেঞ্জ দিয়ে গেল, বুঝতে পারছেন বিষয়টা? শুনেন, আমাদেরকে কোমর বেঁধে নামতে হবে। সবাই ফিরুক, একটা জরুরি মিটিংয়ে বসে প্ল্যানিং করতে হবে। অবশ্যই। এখন আমি যাই, আজকে তো তুমি কিছুই পড়লো না। প্রতিদিন পড়া পড়তে হয় নাকি? আজকে আমার মাথায় অনেক কিছু ঘুরতেছে, পড়তে চাইলেও পড়তে পারতাম না। ও, তাহলে চলে যাই। আমি খামোকা এখানে বসে বসে কি করব? তুমি চলে যাইবা? আচ্ছা যাও। এই আচ্ছা, না না, 1 মিনিট দাঁড়াও, আমি আমার জামাটা পাল্টাই আসি, আমিও তোমার সাথে বাইর হব। আমার সাথে আমার সাথে বাইরে যাবো মানে? কই যাবা? কি এতক্ষণ ধরে আমি তোমারে কি কইলাম? আজকের মধ্যে আমার এই বাসা খুঁজতে হইব, আজকের মধ্যে আমার এই বাসা ছাইড়া অন্য বাসায় উঠতে হবে, কি তুমি জানো না? আজকেই? জি। টিপা ভাইয়ের পারমিশন নিছো? কেন, টিপা ভাই কি আমার গার্জিয়ান নাকি যে তার পারমিশন নিতে হইব? না মানে তুমি যে আমার সাথে বাইরে যাবা, টিপা ভাই যদি জানতে পারে আমাকে তো অ্যাক্টিভ দিয়ে মেরে ফেলবে। না 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 না, আমি চলে যাই, তুমি থাকো। হাই রে, ভিতু ডিম কোথাকার! আমি আমার জীবনেও এমন ভিতু বেড়া কোনোদিন দেখি নাই। এই, তুমি কি আমার সাথে ডেটিং করতে যাইতেছো? হ্যাঁ, তুমি আমার বাসা খুঁজবা, এখানে ডরাইবার কি আছে? তুমি ভিতু বলো আর যাই বলো, টিপা ভাইয়ের নাকের উপর দিয়ে আমি কোনো কিছু করতে পারবো না। আমার ঘাড়ে একটাই মাথা, এটা আমি বেগরে হারাতে চাই না। আচ্ছা ঠিক আছে, তোমার এই মাথার গ্যারান্টি আমি নিতেছি। তুমি শুধু বাসাটা খোঁজো, তোমার মাথার কিচ্ছু হবে না, আর ভাইয়া কিচ্ছু টের পাবে না, ঠিক আছে? আর যদি এর মধ্যেই চলে আসে? আরে তোমারে নিয়ে তো বুঝে টিপা মানে চলে আসছে, আমি তোমার সাথে যাইতে পারবো না। চুপ, একদম এখানে বসে থাকবা, নড়বা না। তুমি যদি আমারে আজকে নিয়ে না বের হইছো, তাহলে তোমারে আমি এমন ফসামো, টিপ্পা বা এসা নগদে সাইজ করে দিব। আমি কেমনে? শোনো, তুমি দরজার বাইরে গিয়া আমার জন্য অপেক্ষা করবা। কি বলছি? যেমনি ভাইজান বের হবো, আমিও বের হব। বাইরে গিয়া দাঁড়াই থাকবা, যাবা না কোথাও, মনে থাকবে? মনে থাকে যেন। আরে আপনারা বাসার ভিতরে চলে আসছেন কেন? বাসায় তো কেউ নাই, আর তাছাড়া কেউ তো কিছু করে নাই। রহিম সাহেব বাসায় নেই? না, মিথ্যা কথা স্যার, একদম মিথ্যা কথা। আমি নিজে এসে একটু আগে দেখে গেছি, আমি রহিম সাহেবের সাথে কথা বলে গেছি। সার্চ করেন স্যার, পাওয়া যাইবে। দেখুন আমার ফোর্স কিন্তু নিচে রেডি।
আমি তো পুরো বাসা সার্চ করব। রহিম সাহেব যদি বাসায় লুকিয়ে থাকে ওনাকে ডাকুন, আমি ওনার সাথে কথা বলবো। সে লুকাবে কিসের জন্য? লুকাবে কেন? পুলিশের ডরে তার কলিজা শুকাইয়া গেছে। কয়দিন আগে তো হাজত থেকে আসছে, বুঝেন নাই? পুলিশের যাতায়াত আবার শুরু হইছে, এই জন্য তার জেল হইব। স্যার, কত বছরের জেল হইতে পারে? মামলা? মামলা হবে কেন? সে তো কোনো অন্যায় করে নাই। সে কোনো অন্যায় করছে কি করবে না সেটা কি আপনাকে জিজ্ঞেস করে করবে? সে কখন কোন জায়গায় কি কাজ করে সেটা কি আপনি জানেন? জানেন না স্যার, সার্চ করেন। আজকে কি তারে আবার থানায় নিয়ে যাবেন? না না, এখন আমরা আসছি তার সাথে কথা বলার জন্য। রহিম সাহেব যদি বাইরে থেকে থাকেন ওনাকে ফোন করে ডাকেন, আমাদের কিছু ইনভেস্টিগেশন আছে। আচ্ছা, আমাকে একটু বলবেন আপনারা এখানে কেন আসছেন? আপনারা আবার বাচ্চা খুঁজতেছেন, আমি আসলে কিছু বুঝতে পারছি না। রহিম সাহেবের বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগ আছে, অবশ্য এখনো জিডি আকারে আছে, তবে প্রমাণ হলে মামলা হয়ে যাবে। শিশু অপহরণ? সে কার বাচ্চা চুরি করবে? আর কার বাচ্চা? ওনাকে চেনেন? হ্যাঁ, উনি তো আমাদের বাসায় কয়েকবার আসছে। আমাদের সাজিদের কি যেন হয়। মামা হই, মামা, আপন মামা। স্যার, সার্চ করেন, কইছি না সাজিদ এখানেই আছে। আমরা এই সাজিদকেই খুঁজতে এসেছি। বাচ্চাটা কোথায়? সাজিদ তো ওনার সঙ্গে একটু বাইরে গেল। দেখছেন স্যার, এই যে আস্তে আস্তে কথা বাইর হইতাছে, ইনু জড়িত আছে স্যার, ইনারও গ্রেফতার করেন। আপনি চুপ করেন, আমাকে আমার কাজ করতে দেন। সাজিদকে কতদিন থেকে চেনেন? হ্যাঁ, অল্প কিছুদিন আগেই তো উনি সাজিদকে বাসায় নিয়ে আসছে। আর তাছাড়া সাজিদ ওনাকে বাবা ডাকে। বুঝতে পারছেন স্যার, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ছেলে সাজায় নিয়ে আসছে। কি ঘটনা ভাই, আমারে খুলে বলেন না, আমার হাত পা তো ঠান্ডা হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হয়ে বসুন, আমরা কিছু প্রশ্ন করব, আপনি সেগুলো উত্তর দিলেই হবে। বসুন প্লিজ। ভাইজান, এটা কিসের মিষ্টি? কিসের মিষ্টি? আজকে আমার অনেক খুশির দিন। আমি একদম আজকে গলা ডুবাইয়া খাইছি। গলা ডুবাইয়া খেয়ে তোমার লিগে এই মিষ্টি লইছি। জিজ্ঞাসা করলা না কিসের খুশি? আগে কেউ এত খুশি কেন? এত খুশি কারণ হইতাছে একটা জটিল মামলা থেকে খালাস পাইছি। আর এই সব কিছু হইতাছে আমার ওস্তাদ আর ওই জিন ভাইয়ের লিগা। এগো দুইজনের লোকে দেখা হওয়ার পর থেকে আমার জীবনটা তো একদম ফুলের মতো সুন্দর হয়ে যাইতাছে। এই যেমন ধরো তোমার মতো একটা পয়েন্ট পাইছি, তারপর একটা কি ব্যাপার মাস্টার? সালাম আলাইকুম ভাইয়া। তুমি এনে গাব গাছের মতো দাঁড়ায় আছো কেন? ভাইয়া, আমি পড়াইতে আসছিলাম। তুমি তো মাস্টার, তুমি তো পড়াইতে আসবাই। তুমি দিনে কয় ঘন্টা পড়াও? তোমার না সকালে আসার কথা? ভাইয়া, আমি সকালেই আসছি। তারপর খালি এতক্ষণ ধরে পড়াইতে আসো? তুমি কি আমার বোনের মাথাটা গরম করে ফেলবে নাকি? তোমার আর কোনো কাম নাই? যাও, দাঁড়া রয়েছো কেন? যাও। মাস্টার ছাত্রীর পিছনে ঘুরঘুর, কোনো কাম কাজ নাই? যাও। সালাম আলাইকুম। ভাইজান, এরকম শুধু শুধু আমারে খুশি করাইলে হবো না, আমার মন ভরবো না। আমার কিন্তু আরো কিছু চাই। আর কিছু চাই বোন? তোমার কি লাগবো তুমি খালি আমারে কও, আমি সব কিছু তোমার সামনে হাজির করতেছি। আমার একটা ভাবি চাই। আরে পাগলি মাইয়া কি কয়? ভাবি ভাবি আমি কই পামু? আমার কোনো ঠিকানা নাই, কোনো জায়গা নাই থাকার, আমারে কোন পেটি বিয়া করব? তার চেয়ে বরং বোন আমি তোমার লেগে একটা সুন্দর সংসার সাজায় দিব। আমি মাঝে মধ্যে যামু, তোমার হাতে দুইটা ডাইল ভাত খাও। ওহো ভাইজান, আপনি বোধহয় কিছুই খান নাই। আমি চুলাই ভাত বসাইতেছি, দাঁড়ান। আরে না বোন, আমি কিছু খামু না, আমার কাম আছে, আমি এখনই বাইরে যাবো। একটু গোসল কইরা এখনই বাইরে যাবো। তুমি ব্যস্ত হও না, তুমি আমার গামছাটা পারলে একটু খুঁজে দাও। ঠিক আছে।
হ্যালো। আপনারা তো পুরো সং লাগতেছে। সং চিনেন? ওই যে রং বেরঙের কাপড় পরে লোক হাসায় যারা। আই নো তুমি ক্লাউনের কথা বলছো, রাইট? আমাকে ক্লাউনের মতো দেখাচ্ছে। কাঞ্চন ভাইকে নিয়ে এত টাইম ওয়েস্ট করে, আই মিন কষ্ট করে কৃষক সাজলাম। অ্যাম আই নট লুকিং কৃষক? না, একদমই না। ওই যে বাচ্চারা স্কুলে যেমন খুশি তেমন সাজে না, আপনার তেমন লাগতেছে। আই নো, দেখো আমি তো ডেডিকেটেড। আমি প্রমাণ করেই ছাড়বো যে আমি গ্রামের জন্য সুইটেবল। তুমি অবশ্য বলেছো যে আমি পারবো না, কিন্তু আমি আমার চেষ্টা ছাড়বো না, আমি চেষ্টা করেই যাব। শোনেন, কৃষক হওয়া এত সোজা না। এত সোজা হইলে ফসলের মাঠে মানুষজন রোদ বৃষ্টি মাথায় নিয়ে এত কষ্ট করতো না। আমি অনেক কষ্ট করেছি, ট্রাস্ট মি। ওই একটা ফার্মার ওই মাঠে হারভেস্টিং করছিল, আমি দেখলাম যে সে অনেক কষ্ট করছে কিন্তু সবজি তুলতে পারছে না। আমি গিয়ে তাকে হেল্প করলাম, অনেক হেল্প করলাম। তারপর সে খুশি হলো। আমি যেটা করলাম যে তার এন্টায়ার জমির সবজি ভ্যানে তুলে দিলাম, সে খুশি হয়ে আমাকে এই সবজিগুলা দিল। খুব ভালো কাজ করছেন। তাহলে কি এখন তুমি আমাকে কৃষক হিসেবে অ্যাডমায়ার করছো? একটু একটু করতেছি। তবে আপনি যে কষ্ট করতেছেন, এইরকম কষ্ট করতে থাকলে একদিন না একদিন আপনি কৃষক হয়েই যাবেন। আচ্ছা, এখন বলেন, কাঞ্চন ভাই এসে যে আপনারে তাড়াহুড়া করে নিয়ে গেল, সবকিছু ঠিক আছে? জমিদার বাবু ঠিক আছে? বলবো না। বলবেন না? এটা আবার কেমন কথা? যে আমাকে তুমি করে বলে না, আমাকে ফ্রেন্ড মনে করে না, আমাকে বিলিভ করে না, তাকে আমি আমার সবকিছু বলবো না। এটা অবশ্য ঠিক। আমি তোমার বিশ্বাস করি না। না, বাট ওয়াই? আচ্ছা, আমার একটা কথা বলো তো। তুমি তো ছোটবেলা থেকেই বিদেশে ছিলা, অনেক দিন বিদেশে ছিলা, তাই না? হ্যাঁ, আমি স্কুল লাইফ থেকে আই মিন 15 ইয়ার্স কানাডাতে পড়াশোনা করেছি। তার মানে বিদেশের আচার আচরণ, চাল চলন, রীতিনীতি সবকিছুতে তুমি অভ্যস্ত হয়ে গেছো। তোমার বিদেশি বললে তো ভুল হবে না। অনেকেই তো আমাকে বিদেশি বলে। তাহলে এখন একটা কথা বলো, যে মানুষটা বিদেশের আচার আচরণে অভ্যস্ত হয়ে গেছে, সে সেরকম আরাম ছাইরা এই গ্রামের কাদামাটিতে কি করে? কারণ আমি এই দেশের প্রেমে পড়ে গেছি। আই লাভ দিস কান্ট্রি, আই লাভ দিস ভিলেজ অ্যান্ড ওই সব কিছু না, আমি খুব ভালো মতো জানি। আমি মোবাইলে ভিডিও দেখছি যে বিদেশিরা এরকম গরমের ছুটিতে এশিয়ার দেশগুলাতে আসে, আইসা এরকম গরিব কৃষকগর বাড়িতে থাকে। তারপরে যখন টাকা শেষ হয়ে যায়, ছুটি শেষ হয়ে যায়, তখন ঠিকই আবার বিদেশ চলে যায়। তুমিও বিদেশ চলে যাবে। আমি তো বাড়িতেই আসছি, আমার দাদুর বাড়িতে। আমি এখান থেকে কোথায় যাব? হ্যাঁ, দাদুর বাড়িতে আসতো তো তোমার জমি জমা সয় সম্পত্তি এগুলোর হিসাব বুঝা নিতে, অন্য কোনো কারণে না। এইখানে আসার পর আমাকে দেখছো, মনে হয়েছে আমি 8-10টা মেয়ের মতো না, আমার অন্যরকম লাগছে। আমার সাথে কথা বললে ভালো লাগছে, কথা বলছো। কয়দিন পর মনে হবে এই মেয়ের সাথে আমি খামাখা কেন কথা বলতেছি, খামাখা সময় নষ্ট করতেছি, আমি চলে যাই। চলে যাবা? ইউ আর রং। সে একটা দেশদ্রোহী। তার মতো মানুষ পৃথিবীর কোথাও যেন না জন্ম নেয়। ঘসিটি বেগম মেয়ে জাতির কলঙ্ক। এই, তুমি কাকে ঘসিতে বেগম বলছো? আমাদেরকে? না না, আপনাদের বলবো কেন? অবশ্যই আমাদেরকে বলেছো। এই, ওকে কে এখানে কাজে রেখেছে? আইন অনুযায়ী সাজিদ হইতেছে আমার ভাইগনা, ওর সকল সয় সম্পত্তি তো আমার আন্ডারে থাকা উচিত, তাই না? ও আচ্ছা,
বিষয়টা এখন বুঝতে পেরেছি। জি স্যার। বুদ্ধি পেয়ে গেছে। কি বুদ্ধি? ফুল। হ্যাঁ, ফুল তাতে কি হয়েছে? আরে ফুল ফুলই হলে আমাকে তোর উপর তাস। ও মেয়ে আসবো।